মুসলমানের ছেলেরাও এর হুসাইনের জিকির কেউ মিটাতে পারবে না। হুসাইনের জিকির কে আল্লাহ আলা করে দিয়েছে, হুসাইনের জিকির কে আল্লাহ দরজাওয়ালা করে দিয়েছে, হুসাইনের জিকির কে আমার আল্লাহ পাক সম্মানিত করে দিয়েছে। দুনিয়াতে যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, যারা নিজেকে নবীর উম্মত বলে দাবি করে, যারা নিজেকে ইসলামের দাখিল বলে দাবি করে, এর এই ইসলামের মানুষ দাবিদার অনেক মুসলমান এমন আছে যারা হুসাইনের বিরোধিতা করে, যারা এজিদের পক্ষ নেয়, হুসাইনের বিরোধিতা করে, যারা বিরোধিতা করে তারা জানে না তারাও হুসাইনের জিকির করে, তারা হুসাইনের জিকির করে। 1400 বছর ধরে প্রত্যেকটা বান্দা যারা আল্লাহ পাকের জন্য নামাজে দাঁড়িয়েছে তারা প্রত্যেকে হুসাইনের জিকির করেছে। আমরাও যতবার নামাজ পড়ি, যত মানুষ আছে আমরা যতবার নামাজ পড়ি, নামাজের মধ্যে ততবারই হুসাইনের জিকির করে। আমরা নামাজের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন, নবীর উপরে রহমত পাঠান, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং নবী পাকের আলের উপরে দরুদ পড়েন। হুজুর পাকের আল কারা আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক তারিখে শিয়া চাদর পরে, কালো চাদর পরে, আম্মা ঈসা সিদ্দিকা থেকে বর্ণিত হুজুর গায়ে শিয়া চাদর পরে হুজুর আমার বাইরে বেরিয়েছেন। হযরত হাসান দাঁড়িয়েছিলেন, হুজুর হাসানকে ডাকলেন। হযরত হুসাইন দাঁড়িয়েছিলেন, হুসাইন হুজুর ডাকলেন। হযরত আম্মা ফাতেমা ছিলেন, হুজুর তাকে ডাকলেন। হযরত মাওলা আলী ছিলেন, হুজুর তাকে ডাকলেন। চারজনকে ডেকে চাদরের মধ্যে চাপা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বলে দিয়েছিলেন, হা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহ পাক এই চারজন আমার যারা হবে না সুবহানাল্লাহ ওয়া আলা আলি মুহাম্মাদ। নবী পাকের আলের উপরে দরুদ। নামাজের মধ্যে জিকিরে হুসাইন আল্লাহ ঢুকিয়ে দিয়েছে একবার, জোরে বলেন হুসাইন জি শুধু একটা নাম না, হুসাইন জি আমাদের ঈমান, হুসাইন জি আমাদের জান, হুসাইন জি আমাদের নাজাতের রাস্তা, হুসাইন জি আমাদের হকের রাস্তা, একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা এর ঈমান। আমরা যে ঈমানওয়ালা বলে দাবি করি, আমার আল্লাহ পাক দুনিয়াতে তিন দলের মানুষ করেছে। কুরআন শরীফ আল্লাহ পাক ইয়া আইয়ুহাল কাফিরুন বলে ডেকেছে, আল্লাহ পাক সূরা কাফিরুন নাযিল করেছে। কুরআন শরীফ আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে ডেকেছে, সূরা আমার আল্লাহ মুনাফিকুন নাযিল করেছে। আর কুরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছে। কুরআন শরীফে সূরা মুমিনুন আল্লাহ নাযিল করেছে। কাফের বলে একটা দল আছে, মুনাফিক বলে একটা দল আছে, মুমিন বলে একটা দল আছে। এর এই যে মুমিন বলে আমরা নিজেদের দাবি করি, যদি বলি আমরা মুমিন নয় তাহলে হয় আমরা মুনাফিক, তাহলে আমরা কাফের। আমরা মুমিন বলে নিজেকে যে দাবি করি, এই যে ঈমানওয়ালা বলে দাবি করি, ঈমান আমার আছে না নেই বুঝবো কেমন করে? ঈমানের শর্ত কি? ঈমানের শর্ত কি? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে মুমিনের কথা বলে দিয়েছেন, হুজুর পাক হাদিস পাকের মধ্যে মুমিনের কথা বলে দিয়েছেন। কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বর্ণনা করছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন হচ্ছে তারা আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা কঠিনভাবে আল্লাহকে মহব্বত করে। আশাদ্দের ব্যাখ্যাতে উলামায়ে হযরতরা বলছেন মুমিন হচ্ছে তারা যারা সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করে, বাবার থেকে বেশি, মায়ের থেকে বেশি, জায়গা থেকে বেশি, জমির থেকে বেশি, জন্মভূমির থেকে বেশি, ছেলেপুলের থেকে বেশি, আত্মীয় স্বজনের থেকে বেশি, সমস্ত মানুষের থেকে বেশি, ধন দৌলতের থেকে বেশি, এমনকি নিজের জানের থেকে যারা বেশি মহব্বত করে ওটাকে আশাদ্দু হুব্বান লিল্লাহ বলা হয়। মুমিন হচ্ছে তারা যারা জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত করে থাকে। মুমিন কারা? যারা জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত। আপনারা বলেন আপনারা জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত করেন? জোরে বলেন, একসাথে চিল্লে বলেন জানের থেকে বেশি মহব্বত করেন মুমিন। ওই জন্য জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত করে। আল্লাহ বললেন মুমিন হচ্ছে তারা যারা জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত করে। মুসলমানের ছেলেরাও এর মুমিনের উদাহরণ আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুখারী শরীফের হাদিসের মধ্যে দিচ্ছেন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজনও মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে ভালোবাসছে, তার ছেলে পুলে, তার বাপ মা, ওয়ান নাসি আজমাইন এবং সমস্ত মানুষের থেকে বেশি। অন্য রিওয়ায়াতে মিন নাফসির কথাও বলা হয়েছে, এমনকি জানের থেকে বেশি যতক্ষণ না মহব্বত করছে সে মুমিন হতে পারবে না। এর উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছে মুমিন হচ্ছে তারা যারা বাপ মায়ের থেকে বেশি, ছেলে পুলের থেকে বেশি, সমস্ত মানুষের থেকে বেশি, এমনকি নিজের জানের থেকেও বেশি নবীকে মহব্বত করছে। আমার আল্লাহ তাদের করে ঈমান দান করে দিয়েছে। আল্লাহ বললেন মুমিন হচ্ছে তারা যারা জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত করে, আর হুজুর বললেন মুমিন হচ্ছে তারা যারা জানের থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করে। আল্লাহ কিন্তু নবী পাকের কথা বললেন না, আর নবী পাক কিন্তু আল্লাহর কথা বললেন না। আল্লাহ আলাদা বলেছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ, ও লোग जो अल्लाह से टूट करके मोहब्बत करते हैं, সবচেয়ে বেশি আল্লাহকে যারা মহব্বত করে তারা মুমিন। আর হুজুর বলছেন মুমিন কারা? যারা জানের থেকে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসি। এখন আমরা তো সাধারণ মানুষ, জানতে একটা ভালোবাসা তো দুটো হলো, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা। এখন আমরা কাকে ভালোবাসি? আমরা কাকে মহব্বত করব? মুসলমানের ছেলেরাও এর বিনিময়ে তোমাদেরও তাকে মহব্বত করব। মহব্বতের আসল রূপটা কি? এই হাদিস শরীফটা যদি একটু ভালো করে পড়েন বুঝতে পারবেন। আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াতটা যদি ভালো করে পড়েন বুঝতে পারবেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে জানে থেকে বেশি ভালোবাসে। আল্লাহকে তারাই ভালোবাসতে পারে যারা নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করে। মুমিনরা আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসে। কাফের ভালোবাসতে পারবে না, মুনাফিক ভালোবাসতে পারবে না, ইহুদি ভালোবাসতে পারবে না, নাসারা ভালোবাসতে পারবে না, মুশরিক ভালোবাসতে পারবে না, কিতাব অস্বীকারীরা ভালোবাসতে পারবে না। আল্লাহকে ভালোবাসতে গেলে মুমিন হতে হবে। আল্লাহ পাক বলে দিয়েছেন যারা মুমিন আমাকে জানের থেকে বেশি ভালোবাসে। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন লা ইউমিনু আহাদুকুম, একজনও লা ইউমিনু মুমিন হতে পারবে না, মুমিন হতেই পারবে না একজনও যদি না সে আমাকে জানের থেকে বেশি ভালোবাসে। আমরা যদি মুমিন হয় তারপরে আল্লাহর ভালোবাসা পাবে। মুমিন হতে গেলে আগে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে সে নিজেকে মুমিন বলতে পারবে, আর নিজেকে যখন বান্দা মুমিন বলতে পারবে আল্লাহকে ভালোবাসার সুযোগ পাবে। মুমিন না হলে আল্লাহকে ভালোবাসতে পারবে না। আল্লাহকে ভালোবাসতে গেলে মুমিন হতে হবে, আর মুমিন হতে গেলে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। হুজুর পাক বলেছে লা ইউমিনু আহাদুকুম, একজনও মুমিন হতে পারবেই না যতক্ষণ না সে আমাকে ভালোবাসছে। তাই আমাদের সকলকে নবীকে ভালোবাসতে হবে জানের থেকে। আমরা যখন প্রথমে জানের থেকে বেশি নবীকে ভালোবাসবো আমরা মুমিন হব, আর মুমিন হওয়ার পরেতে আল্লাহ পাককে জানে কে ভালোবাসবো। তাই তো আল্লাহ মুমিনের কথা বললেন, নবী পাক মুমিনের কথা বললেন। আল্লাহর ভালোবাসা পেতে গেলে মুমিন হতে হবে, আর মুমিন হতে গেলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে না ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা যাবে না। আল্লাহকে ভালোবাসতে গেলে মুমিন হতে হবে, আর মুমিন হতে গেলে নবী পাককে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা বান্দাকে ঈমান দিবে। যে নবীকে ভালোবাসলে বান্দা ঈমান পাবে সেই নবী পাকই অন্য হাদিসে পাক মুবারকের মধ্যে এলান করে দিচ্ছেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বা ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে ভালোবাসবে। যে হুসাইনের মহব্বত পাবে সে নবীর মহব্বত পাবে। যে নবীর মহব্বত পাবে সে আল্লাহর মহব্বত পাবে। যে আল্লাহর মহব্বত পাবে আল্লাহ তাকে জান্নাত দেবে। একবার জোরে জোরে নবীর ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যাবে? আর নবী পাকের ভালোবাসা হুসাইন মহব্বত হুসাইন হুজুরের ভালোবাসা বাদ দিয়ে ভালোবাসা পাওয়া যাবে?
না, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বা, যে হুসাইনকে মহব্বত করে সে আমাকে মহব্বত, সে আমার মহব্বত পাবে, সে আমাকে ভালোবাসে, যে হুসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। হুসাইনের মহব্বত ছাড়া নবীর মহব্বত পাওয়া যাবে না। নবী পাকের মহব্বত আমাদের ঈমান, ঈমান নবী পাক শর্ত লাগিয়ে দিয়েছে হুসাইনকে মহব্বত করতে হবে। তাহলে হুসাইন হুজুরের মহব্বত আমাদের কি হলো? হুজুরের মহব্বত আমাদের জন্য কি হলো? ঈমান। হুসাইনের মহব্বত পেলে তো নবী পাবে, হুসাইন না পেলে নবী পাওয়া যাবে না। হুজুর অন্য জায়গায় বলেছেন, মান আবগাযা হুসাইনান ফাকাদ আবগাযানি ওয়া মান আবগাযানি ফাকাদ আবগাযাল্লাহ ওয়া মান আবগাযাল্লাহ আদখালাহুন নার। যে হুসাইনের সাথে দুশমনি করলো সে আমার সাথে দুশমনি করলো, যে আমার সাথে দুশমনি করলো সে আল্লাহর সাথে দুশমনি করলো, যে আল্লাহর সাথে দুশমনি করলো আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করবেন। হুসাইনের সাথে দুশমনি নবীর সাথে দুশমনি, আর হুসাইন হুজুরের মহব্বত নবীর মহব্বত। একবার জোরে জোরে বলেন এর বিরুদ্ধে তোমরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুসাইন হুজুর শুধু একটা নাম নয়, হুসাইন হুজুর আমাদের ঈমান, হুসাইন হুজুর আমাদের মহব্বত, হুসাইন হুজুর আমাদের ভালোবাসা। তাই আমরা যদি ঈমান বাঁচাতে চাই হুসাইন হুজুরের মহব্বত রাখতে হবে, হুসাইন হুজুরের ভালোবাসা রাখতে হবে। কারণ আমার আল্লাহ পাকের হাবিব হুসাইন হুজুরের মহব্বতটা আল্লাহ নবীর মহব্বতের শর্ত করে দিয়েছে, আল্লাহ হাবিবের মহব্বতের শর্ত হযরত হুসাইন হুজুরের মহব্বতকে রাসূলুল্লাহ বানিয়ে দিয়েছে। নবী ছাড়া হুসাইন ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না। নবী পেতে গেলে হুসাইন দরকার, আল্লাহ পেতে গেলে নবী দরকার। আমার আল্লাহ পাক হুসাইন হুজুরকে আমাদের জন্য ঈমান করে দিয়েছে। এই হুসাইন হুজুরের মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে, হুসাইন হুজুরের ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে, আহলে বায়তের মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে, আহলে বায়তের ভালোবাসা রাখতে হবে। জেনে রেখে দেবেন এই দুনিয়াতে মুসলমানদের মধ্যে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। একটা দল নাজি দল, একটা দল নাজি দল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই দলটা হচ্ছে সুন্নাতুল জামাত, সুন্নাতুল জামাত। আল্লাহ তরফ থেকে আল্লাহ বলেছে ওটা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর গিরহ। আর হুজুর পাক বলেছে ওই দলটা হচ্ছে সুন্নাতুল জামাত, সুন্নাত রাসূলুল্লাহ জামাত সাহাবা, সুন্নাত রাসূলুল্লাহ জামাত সাহাবা। নবী দল, নবী পাকের সাহাবাদের দল হচ্ছে জান্নাতি দল। এর মতমদিরা হুজুর যখন বলেছে 73টা দল হবে, 73টাই দল হবে, পৃথিবীর কোনো শক্তি রুখতে পারবে না। প্রথম দল কি হলো? প্রথম সাহাবাদের থেকে ভেঙে কি দল তৈরি হলো? প্রথম দল তৈরি হলো খারিজি, তারপরে দল হলো রাফেজি। এর মতমদিরা খারিজি কারা? খারিজি হচ্ছে তারা সাহাবাদের পক্ষ নেয়, আহলে বায়তের বিরোধিতা করে, হাসান হুসাইন ফাতেমা আলী হুজুরের বিরোধিতা করে। আর রাফেজি কারা? রাফেজি হচ্ছে তারা আহলে বায়তের পক্ষ নিয়ে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনির বিরোধিতা করে। এই রাফেজিরা সাহাবাদের বিরোধিতা করে, এই খারিজিরা আহলে বায়তের বিরোধিতা করে। আমরা রাফেজি নয়, আমরা খারিজি নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের যেমন সাহাবাদের মহব্বত আছে, আমাদের সেরকম আহলে বায়তের মহব্বত আছে। আমাদের এক চোখের তারা সাহাবা, আর এক চোখের তারা আহলে বায়ত। আমরা যেমন আবু বকর, ওমর, উসমানকে ভালোবাসে, ঠিক ওইরকম ভাবে আমরা আলী, ফাতেমা, হাসান হুসাইনকে ভালোবাসি। কথা ঠিক না বেঠিক? আকীদা দুরুস্ত, আকীদা মজবুত করে। একদল আছে খারিজিদের, উঠেই বড় কথা বলবো না, কিন্তু হুজুর পাক ওয়াজ করছেন সামনেওয়ালা দিলকে দেখে। কথা ঠিক না বেঠিক? আর আল্লামা ইকবাল বলছে যারা হাসি হাসি ওয়াজ করে ও তো জাদুটনা করে, জাদুটনা করে। নবীদের সামনেওয়ালা দিলকে দেখে। আমার হুজুর পাক ওয়াজ করেছে, বাপ বেটাই ঝগড়া ছিল। আবু উবাইদা ছেলে আর জাররা বাপ, বদরের জমিনে ছেলে তার বাপের মাথা কেটে দিয়েছে। আব্দুর রহমান ছেলে কাফেরের হয়ে লড়াই করেছে, আর আবু বকর সিদ্দিক বাপ নবীর হয়ে লড়াই করেছে। একে অপরের সঙ্গে তলোয়ার চালিয়েছে। কারো শুনে বলেন আমার নবী পাকের বদরের যুদ্ধের মতন জীবন আর যুদ্ধ হবে না। কারণ বদরের যুদ্ধ বাপ এদিকে ছিল, ছেলে ওদিকে ছিল, বাপ বেটার লড়াই, ভাই ভাই লড়াই, পরিবার
গোত্রে গোত্রে ওরম লড়াই জীবনে তাই একটু চড়া কথা বলবো, আপনি কিছু মনে করবেন? কিছু লোক আমাদের মাঝখানে খারিজিদের পিসাব খেয়েছে, খারিজিদের পিসাব খেয়েছে, আহলে বাইতের বিরোধিতা করে। আর আমাদের মধ্যে আবার কিছু আছে তারা রাফিজিদের পিসাব খেয়েছে, সাহাবাদের বিরোধিতা করে, আম্মা আয়েশা সিদ্দিকাকে দুশ্চরিত্র বলে, নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিককে কাফের বলে, ওমর ফারুককে কাফের বলে, উসমান গনিকে কাফের বলে। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা হুজুর পাকের মুবারক কদমে আমরা আমাদের জান নিসার করে দিয়েছি। তাই আমাদের কাছে সাহাবারাও হিরে টুকরা, আহলে বাইত হিরে টুকরা। সাহাবারাও আমাদের জান, আহলে বাইত আমাদের জান। একবার জোরে জোরে মুসলমানের ছেলেরা, এর বীর মুহাম্মদিরা, হযরত হুসাইন হুজুরের তারিখ করতে গেলে শিয়া হতে হবে না, রাফিজি হতে হবে না, আহলে সুন্নাতুল জামাত হতে হবে। আর সাহাবাদের তারিখ করতে গেলে খারিজি হতে হবে না, আহলে বাইত সাহাবাদের তারিখ করতে গেলে আহলে সুন্নাতুল জামাত হতে হবে। এর বীর মুহাম্মদিরা, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমরা খারিজি নয়, আমরা রাফিজি নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের দলেতে খাজা মাইনুদ্দিন চিশতি, আমরা যে দলে আছি এই দলেতে বড় পীর আব্দুল কাদের জিলানী, এই দলেতে মুজাদ্দিদ আল ফিসানি, এই দলেতে বাহাউদ্দিন নকশবন্দি, এই দলেতে ইমামে আযম আবু হানিফা, এই দলেতে ইমামে শাফি, এই দলেতে ইমামে মালিক, এই দলেতে ইমামে আহমদ বিন হাম্বল, এই দলেতে হযরত আহমদ বিন নবী, এই দলেতে রাহমান জামপুরি, এই দলেতে কারামত আলী জনপুরি, এই দলেতে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই দলেতে বাবা ফরিদ সাগার, এই দলেতে সাবের কালিয়ানি, এই দলেতে আকি সিরাজি, এই দলেতে আলাউল্লাহ লাহোরি, এই দলেতে হযরত নূর কুতুব আলম, এই দলেতে সিফাত আলী ওয়াইসি, এই দলেতে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, তারা হুজুর পীর কেবলা। ইনশাআল্লাহ আমরা সঠিক দলে আছি, আমরা আহলে সুন্নাতুল জামাতে আছি, আমরা এমন একটা দলে বসবাস করি, আমরা এমন একটা দল মানি, এই দলেতে আমরা হুসাইন হুজুরের সঙ্গে বিয়াদবি করি না, আমরা এজিদের পক্ষপাতিত্ব করি না, আমরা এই টুকুর বলি যারা ফতোয়া দিয়ে দলিল দিয়ে ফতোয়া দিয়ে এজিদকে বড় করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা এইটুকুই বলি, হুসাইন এজিদকে মেনে নেয় না, হুসাইনের নানা উম্মত কিয়ামত পর্যন্ত এজিদকে মেনে নেবে না। কথা ঠিক না বেঠিক বলে? হুসাইন হুজুর এজিদকে মেনেছে, বাস কথা শেষ। হুসাইন হুজুরের নানার উম্মত যদি হয়, সে কোনদিন এজিদ মেনে নেবে না। হতে পারে সে সাহাবার বেটা, উনার আব্বা হযরত সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কাদার আমরা সম্মান করি, তিনার জুতো আমাদের মাথায়, তিনার আদর তাজিম আমাদের জন্য ঈমানের বায়েস। আমরা তার বিরুদ্ধে কথা বলি না। নূহ আলাইহিস সালামের বেটা কি না? কথা ঠিক না বেঠিক? নবীর বেটা, আল্লাহ মানে হক পথে ছিল না, আমরা কি তাকে সম্মান করব? যদি বলেন সম্মান করব না, না। আর যদি বলেন সাহাবাদের মধ্যে যে লড়াই হয়েছে, আমিরে মুয়াবিয়ার সঙ্গে আলী হুজুরের লড়াই হয়েছে, মিটিং ডাকা হয়েছে, বিচার হয়েছে, এগুলো কি? এগুলো একটাই উত্তর, নবীর দাড়ি যদি কোনো মুসলমান ধরে ফেলে তার ঈমান আর থাকে না, সে কাফের হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? নবীর দাড়িকে যদি চুলার দাড়ি ধরে ফেলে ঈমান থাকবে না, কাফের হয়ে যায়। কিন্তু নবী যদি নবীর দাড়ি ধরে, নবী যদি নবীর দাড়ি ধরে ফেলে ক্ষতি হবে না। কুরআন শরীফ খোলেন, মুসা কালিমুল্লাহ এসে হারুন আলাইহিস সালামের দাড়ি আর চুলটাকে ধরে কি করেছে আমার সাথে? তিনিও নবী, মুসা আলাইহিস সালাম নবী, তিনার ভাই হারুন আলাইহিস সালামও নবী, নবীকে ধরে কি হয়েছে?
ওখানে ক্ষতি নেই। নবী 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 আমরা মাথা মারতে যাব না, সাহাবা সাহাবাদের ব্যাপার আমরা মাথা মারতে যাব না। আমরা শুনে শুনে দেখব হাসান হুজুর আমিরে মুয়াবিয়াকে মেনে নিয়েছিলেন, আমরা আমিরে মুয়াবিয়াকে মেনে নিয়েছি। হুসাইন হুজুর এজিদকে মেনে নেয়নি, তাই নবীর উম্মত এজিদকে মেনে নেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হুজুরের মহব্বত, আদব, তাজিম, সম্মান আমাদের জন্য ঈমান। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর মেয়ে তোমাদেরা, আমার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়তে উটের উপরে চেপে, বিদায় হজের সময়তে উটের উপরে চেপে হুজুর আমার ভাষণ দিতে আরম্ভ করলেন। হুজুর বলতে আরম্ভ করলেন, বিভিন্ন কথা বলতে বলতে হুজুর বললেন, শোনো, সব নবীরা দুনিয়া থেকে চলে গেছে, আমাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে। সব নবীরা পর্দা নিয়েছে, আমাকেও পর্দা নিতে হবে। সব নবীরা ইহকাল ছেড়ে পরকালে গেছে, আমাকেও ইহকাল ছেড়ে পরকালে যেতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে শুনে রেখে দাও, তোমাদের সঙ্গে দুটো জিনিসের পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছে, দুটো জিনিসের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছে। এই দুটোকে যদি তোমরা মজবুতির সাথে ধরতে পারো, এই দুটোকে যদি তোমরা মজবুতির সাথে ধরতে পারো, পৃথিবীর কোনো মানুষ তোমাদের কোনোদিন গুমরাহ করতে পারবে না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুটো জিনিস? হুজুর বললেন, কিতাবুল্লাহ ও ইতরাতে আহলে বাইত। আল্লাহ পাকের কোরআন আর আমার ইতরা, আমার যুররিয়াত, আমার নসল, আমার আহলে বাইত। এই আহলে বাইতকে যদি ধরে রাখো আর কোরআন শরীফকে যদি ধরে রাখো, তোমাদের কেউ কোনোদিন গুমরাহ করতে পারবে না, তোমাদের ঈমান নষ্ট হবে না। হুজুর পাক বললেন, আহলে বাইত আর কোরআন। মুসলমানের ছেলেরা, এর তোমাদেরা প্রশ্ন জাগতে পারে, আমরা তালিম উলামাদের মধ্যে থেকে শুনেছি কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআন আর নবী পাকের সুন্নাত। কি এটা শুনেছেন? আরে বলবেন তো, আপনি আজ শুনেন না দুটো জিনিস, একটা আল্লাহর কোরআন আর একটা সুন্নাত। যে হুজুর পাক কিতাবুল্লাহ ও সুন্নাত বলছেন, সেই হুজুর পাক কিতাবুল্লাহ আহলে বাইত বলেছেন। কেন হুজুর পাক এক হুজুর দুটো কথা বললেন, সুন্নাত বললেন এক জায়গায়, আহলে বাইত বললেন কেন? আহলে বাইত প্রমাণ, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সুন্নাত প্রমাণ, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কেন বললেন? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, উলামায়ে হযরতরা এই সুন্নাত আর আহলে বাইতের সমাধান দিয়েছেন। এজন্যই হুজুর পাক সুন্নাত বলেছে, আর এজন্যই আহলে বাইত বলেছে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আখিরি জামানাতে কিয়াটা দল হবে, কত রকমের দল বেরোবে, কত রকমের পথ বেরোবে, কত রকমের মত বেরোবে, কত রকমের মানুষ বেরোবে। কেউ বলবে জিয়ারত করা সুন্নাত, কেউ বলবে জিয়ারত করা সুন্নাত নয়, কেউ বলবে কবর জিয়ারত করতে যাওয়া সুন্নাত, কেউ বলবে কবর জিয়ারত করতে যাওয়া সুন্নাত নয়, কেউ বলবে এখানে হাত বাঁধা সুন্নাত, কেউ বলবে এখানে হাত বাঁধা সুন্নাত, আবার কেউ বলবে এরকম ভাবে হাত বাঁধা সুন্নাত, কেউ বলবে মুনাজাত করা সুন্নাত, কেউ বলবে মুনাজাত করা সুন্নাত নয়। এক এক দল এক এক রকমের মত করে আর প্রত্যেকটাকে সুন্নাত বলে চালাবার চেষ্টা করবে, সুন্নাত বলে চালাবার চেষ্টা করবে, শুধু বলবে এটা সুন্নাত, এটা সুন্নাত, এটা সুন্নাত। যখন একটা বিষয়ে অনেক রকমের সুন্নাত বেরিয়ে যাবে, তোমরা ওই সুন্নাতটাকেই ধরবে যে সুন্নাতটা আমার আহলে বাইত ধরেছে। যখন একই জিনিসের অনেক মতবাদ বেরিয়ে যাবে, তোমরা ওটাই করবে যেটা আমার আহলে বাইত করেছে। হুসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা মদিনা শরীফ থেকে হিজরত করে মক্কা শরীফে যাবেন, সমস্ত উলামায়ে হযরত লিখেছেন হুসাইন হুজুর বিদায় নেওয়ার আগে রাতের অন্ধকারে আম্মা জান ফাতেমা হুজুরের মাজার জিয়ারত করেছেন, বড় ভাই হযরত হাসান হুজুরের মাজার জিয়ারত করেছেন। আর হুজুর পাকের দরবারে গিয়ে বলেছেন, নানা জান ঘোষণা হয়ে গেছে, হাটে ঘাটে মাঠে যেখানেই আমাকে পাওয়া হবে আমাকে কতল করুন। নানা জান আজ আপনি দুনিয়া থেকে চলে গেছেন, বড় ভাই হাসানও দুনিয়া থেকে চলে গেছে, আম্মা ফাতেমা
দুনিয়া থেকে চলে গেছেন, আব্বা আলীও দুনিয়া থেকে চলে গেছেন, আমি একা, ঘোষণা হয়ে গেছে যেখানেই পাওয়া হবে সেখানে কতল করে দাও। হুসেন যদি রাসূলুল্লাহর মাজার জিয়ারত করে, কি গো আমরা জিয়ারত করব না? জিয়ারত করাটা সুন্নাত। পৃথিবী যত মানুষ চাই ফতোয়া দিক, যত রকমের ফতোয়া দিক, জিয়ারত করা যাবে না, জিয়ারত করা যাবে না, জিয়ারত করা যাবে না, আমরা জিয়ারত করাটা সুন্নাত মনে করব, কারণ জিয়ারত স্বয়ং হুসাইন করেছে একবার। জোরে বলেন, আচ্ছা জোরে হবে না? এজন্য হুজুর পাক সুন্নাত বলেছে, আহলে বাইত বলেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, যখন হুজুর পাক বিদায় হজে ভাষণ দিতে দিতে আমাদের সাথে দুটো জিনিসের পরিচয় করিয়ে দিচ্ছিলেন। কোরআনের পরিচয় করাচ্ছিলেন, আহলে বাইতের পরিচয় করাচ্ছিলেন। তখন হযরতে হাসান হুজুরের বয়স কত? হযরতে হাসান হুজুর যখন হুজুর পাক ইন্তেকাল হন 6 বছর 7 মাস বয়স ছিল। হযরতে হুসাইন হুজুরের 6 বছর 7 মাস বয়স ছিল। হযরতে হাসান হুজুরের 7 বছর 7 মাস কমবেশ বয়স ছিল। ওই বাচ্চা নান্না আর কলিজার টুকরা হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, ওই বাচ্চাগুলোর দিকে খেয়াল করে হুজুর পাক বলেছে আমি তোমাদের জন্য আহলে বাইত রেখে দিয়ে যাচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছিলেন, হুজুরের সামনে আবু বকর সিদ্দিক ছিলেন, ওমর ফারুক ছিলেন, উসমান গনি ছিলেন, হযরত আলী ছিলেন, হযরত বেলাল ছিলেন, হযরত আব্দুর রহমান বিন আউফ ছিলেন, হযরত জুবায়ের ছিলেন, হযরত খুবাইর ছিলেন, হযরত হুসাইন বিন যায়ের ছিলেন, হযরত সাল বিন সাদা সাইদি ছিলেন, হযরত কাকা ছিলেন, হযরত সুরাবিল বিন সিম ছিলেন। এরকম ভাবে হযরত সুরাবিল ছিল, এরকম ভাবে হযরত মুনাক্কা ছিল, বড় বড় সব জলিলুল কাদার সাহাবারা দাঁড়িয়ে ছিল। হুজুর পাক কেন বললেন না আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছে, একটা আহলে বাইত আর একটা হচ্ছে একটা কুরআন শরীফ, আর একটা আমার আসহাবী, আমার সাহাবা আর আমার আহলে বাইত রেখে দিয়ে যাচ্ছে। হুজুর সাহাবা রেখে দিয়ে যাচ্ছে আর কুরআন রেখে দিয়ে যাচ্ছে। হুজুর পাক কুরআনের কথা বললেন, আহলে বাইতের কথা বললেন, কিন্তু হুজুর পাক কুরআনের কথা বললেন, সাহাবাদের কথা বললেন না। কেন বললেন না? আবু বকর সিদ্দিক তো ছিলেন, ওমর ফারুক তো ছিলেন, কেন তিনাদের নাম নিলেন না? কেন তিনাদের কথা বললেন না? এজন্যই বললেন না, কারণ হুজুর জানতেন 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 150 বছর পরেতে এই দুনিয়াতে আর কোন সাহাবা থাকবে না। কারণ আমি পর্দা নিয়ে নিলে আর কোনদিন সাহাবা তৈরি হবে না। আমি চলে যাব, সাহাবারা একে একে চলে যাবে, উম্মত এতিম হয়ে যাবে। হুজুর পাকের জন্য সাহাবার কথা বললেন না, হুজুর পাকের জন্য আহলে বাইতের কথা বললেন, কারণ যতদিন কুরআন থাকবে দুনিয়াতে ততদিন আহলে বাইত মওজুদ থাকবে। ইমাম মেহেদী কোন বংশের? ইমাম মেহেদী আসবে তো? এটা আমাদের ঈমান তো, বলেন আপনি ঈমান এনেছিলেন ইমাম মেহেদীর উপরে? হ্যাঁ, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে তো? ইমাম মেহেদী আলাইহিস সালাম কোন বংশে আসবে? শেখে সিদ্দিকীতে, মল্লিকে না, হুজুর পাকের আহলে বাইত হাসান হুসাইন ফাতেমা আলী হুজুরের বংশে আসবে। একবার জোরে বলেন, হুজুর পাকের আল হয়ে আসবে, হুজুর পাকের যুররিয়াতে ইতরাতে আসবে। একবার জোরে বলেন, হুজুরের নাসালে আসবে, হুজুর পাকের নাসাল হয়ে আসবে। বাপের নাম আব্দুল্লাহ হবে আর মায়ের নাম আমিনা। হুজুর পাকের আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। তো হুজুর পাকের বংশে আসবে, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। হুজুর পাক 40 বছর এলানে নবুয়ত করেছেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম 40 বছর পরে প্রকাশ হবে। কাবা শরীফ তওয়াফ করবে, কাবা শরীফ তওয়াফ করতে করতে প্রকাশ হয়ে যাবে, মানুষ সব পাগল হয়ে যাবে, ইমাম মেহেদীকে সবাই চিনতে পেরে যাবে। জোরে বলেন, এখন সব ইমাম মেহেদী বেরোচ্ছে ভণ্ড বাংলাদেশে, দেখেছেন আপনারা? পাকিস্তানে এরা কাফের, এরা মুনাফিক, এরা মুনাফিক, আর আমরা এত মূর্খ, ওগুলো নিয়েই নাচছি আমরা। আছে না? আমরা মূর্খ হয়ে গেছি, আমরা মূর্খ হয়ে গেছি বলেই তো আমাদের এত সমস্যা, এত অপমান, এত লাঞ্ছিত, এত বঞ্চিত। ইউটিউবে, ফেসবুকে দেখেন এআই ভিডিও বানিয়ে রাসূলুল্লাহ নতুন করে তৈরি করেছে, হুজুরে পাকের খাকে তৈরি করেছে।
হুজুর পাকের নকল তৈরি করেছে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম সব নবীদের নকল তৈরি করেছে। আমরা এত মূর্খ ওগুলোকে দেখছি। যদি দিল একবার বলে দেয় নবী এরকম, নবী এরকম ছিল, কাফের হয়ে যায়, কাফের। আল্লাহ মাফ করেন। খুব সাবধান, সতর্কতা অবলম্বন করবে। কতজন কত কি নাম করবে, কতজন কত কি বলবে, নিজের জায়গা ছেড়ে দেবেন না। হুসাইন হুজুরকে যদি মজবুত করে ধরতে পারেন, আহলে বায়াতকে যদি মজবুত করে ধরতে পারেন, পৃথিবীর সমস্ত ফিতনা থেকে আমার আল্লাহ নাজাত দেবে, আপনার ঈমান আল্লাহ বাঁচিয়ে দেবে। একবার জোরে বলেন। দুটোকে ধরে রাখি, কুরআন আর আহলে বায়াতকে ধরে রাখি। যদি ধরে রাখি আমরা গুনাহগার হতে পারি, কিন্তু গাদ্দার হব না। গুনাহগার হতে পারি, মুনাফিক হব না। গুনাহগার হতে পারি, আমরা দুশমন হব না। গুনাহগার হতে পারি, আমরা কি বলে গাদ্দার হব না। আর কুরআন খুলে দেখতে যান, গুনাহগারের মাফ হয়ে যাবে, গাদ্দারের কোনো মাফ হবে না। গুনাহগারের মাফ হয়ে যাবে, মুনাফিকের কোনো মাফ হবে না। গুনাহগারের মাফ হয়ে যাবে, যারা গুস্তাখদের কোনোদিন মাফ হবে না। তাই আমি আপনাদের বলবো, গুনাহগার হয়ে মরে আল্লাহ না, গুনাহগার হয়ে মরে, গুস্তাখ হয়ে মরে, গাদ্দার হয়ে মরে, মুনাফিক হয়ে মরে। আর আপনি ঈমান ইনশাআল্লাহ বাঁচিয়ে নেবেন যখন আপনার পুরা সিনার মধ্যে কুরআন আর আহলে বায়াত থাকবে। একবার জোরে বলেন। কারণ ঈমান বাঁচানোর দুটো রাস্তা হুজুর পাক আমাদের সাথে পরিচয় করিয়েছেন, কুরআন আর আহলে বায়াত। কুরআনও কেউ পরিবর্তন করতে পারবে না, আহলে বায়াতও কেউ মিটাতে পারবে না, দুটোই একসাথে থাকবে। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, কুরআন আর আহলে বায়াত আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, দুটোকেই ধরতে হবে। কেউ যদি কুরআন ধরে আহলে বায়াত ছেড়ে দেয়, গোমরাহ হয়ে যাবে। আর কেউ যদি আহলে বায়াত ধরে কুরআন ছেড়ে দেয়, গোমরাহ হয়ে যাবে। শিয়া বলে একটা দল আছে না, আহলে বায়াতকে মহব্বত করে, ওরা কুরআন মানে। এই শুনছেন? যদি বলেন আমাদের গ্রামে শিয়া তো মানে ওই বেরাসা পার হয়ে শিয়ারা তো মানে না, ওদের আসল আকীদা ওদের কিতাবে ওরা লিখেছে কি এই কুরআনটা আসল কুরআন নয়, সাহাবারা এই কুরআন থেকে অনেক বাদ দিয়ে দিয়েছে। শুনছে শিয়াদের আকীদা মানে রাফিজি শিয়াদের আকীদা যে এই কুরআনটা আসল কুরআন নয়, আসল কুরআন ইমাম মেহেদী লিয়ে আসবে। তাহলে এরা কুরআন মানে আর আমরা বললাম না মূর্খ যারা সাহাবাদের করে গালি দেয়, তাদের মহব্বত কি আমাদের অন্তরে থাকতে পারে? যারা সাহাবাদের করে গালি দেয়, তার ফটো কি আমাদের গেটের সামনে মারতে পারি আমরা? তোমরা মারছো তো। কিছু কিছু জায়গায় সুকুত এখতিয়ার করতে হয়, সুকুত এখতিয়ার করে চুপ করে থাকে। যা হচ্ছে ইও দুশমন হচ্ছে। যে আম্মা আয়েশা সিদ্দিকাকে দুশ্চরিত্রা বলে, আম্মা আয়েশা সিদ্দিকাকে মুমিন নয় বলে, হ্যাঁ আম্মা আয়েশা সিদ্দিকাকে গালি দেয়, আর তাদের ছবি নিয়ে আপনি মারছেন। মুসলমান আমরা শিয়া নয়, আমরা রাফিজি নয়, আমরা খারিজি নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা ঠিক না বেঠিক? এরা কুরআন মানে না, কুরআন ছেড়ে দিয়েছে, আহলে বায়াত ধরেছে, গোমরাহ। আবার কিছু লোক আছে আমাদেরই মসজিদে আছে, চলো যাই দিনের কথা হবে, কুরআন ধরে রেখেছে, আহলে বায়াত ছেড়ে দিয়েছে। এজিদের এরাও যদি সত্যিকারের ফালাফালি ওয়ালাদের দলভুক্ত হতে চান, নাজাত পানেওয়ালাদের দলভুক্ত হতে চান, কুরআন ধরতে হবে, আহলে বায়াত। হুজুর বলছে একটাকেও ছাড়লে হবে না, দুটোকেই ধরে রাখতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, কুরআন আর আহলে বায়াত হুজুর বলেছেন একসাথে, কুরআন আর আহলে বায়াত একসাথে। কুরআন লিখিত, আহলে বায়াত প্র্যাকটিক্যাল। কুরআন লিখিত, আহলে বায়াত প্র্যাকটিক্যাল। একটা ঘরের এই যে বক্সটা দেখছেন আপনারা, কিংবা এই মাইকটা,
এটা কেমন করে মাইকটা বানানো হবে, একটা তাল লাগবে, দুটো লোহা লাগবে, নাট লাগবে, লিখিত। আর এটা কি প্র্যাকটিক্যাল। কুরআন লিখিত, আহলে বাইত কুরআনের প্র্যাকটিক্যাল। জোরে বলে মুসলমানের ছেলেরা, এর বিরবে উম্মতিরা, কুরআন মাখলুক নয়। কুরআনকে মাখলুক বললে কাফের হয়ে যাবে। কুরআন মাখলুক নয়, কারণ কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত কিছু ফানা হয়ে যাবে, সমস্ত মাখলুককে আল্লাহ ফানা করে দেবে। এ মুসলমান, কুরআন ফানা হবে না, কুরআনকে আল্লাহ তুলে নেবে। কুরআন মাখলুক নয়, কুরআন আল্লাহর বাণী। কুরআন মাখলুক নয়, কুরআন হচ্ছে আল্লাহ পাকের বাণী। এর বিরবে উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, কুরআন আল্লাহর বাণী, আল্লাহর কথা। আল্লাহ বেনিয়াত, আল্লাহকে দুঃখ দেওয়া যায় না, আল্লাহকে গালাগালি করে আল্লাহ পাকের শান কমানো যায় না, আল্লাহ বিরোধিতা করে আল্লাহর কোনো ক্ষতি করা যায় না, আল্লাহ বিরোধিতা করে আল্লাহর ইজ্জতে আঁচ নিয়ে আসা যায় না। যেমন কুরআন বেনিয়াত, যেমন আল্লাহ বেনিয়াত, কুরআনও বেনিয়াত। যেমন আল্লাহ বেনিয়াত, কুরআনও বেনিয়াত। কুরআন কারো মুখাপেক্ষী না, কুরআন কারো পরোয়া করে না। কেউ যদি কুরআনকে গালি দেয়, কুরআন প্রতিবাদ করে না। কেউ যদি কুরআনের আয়াত ছিঁড়ে দেয়, কুরআন প্রতিবাদ করে না। কেউ যদি কুরআনে নতুন করে আয়াত অ্যাড করে দেয় আর নিজের কথাগুলোকে কুরআন বলে আয়াত অ্যাড করার চেষ্টা করে, কুরআন তার প্রতিবাদ করে না। কেউ যদি কুরআনকে ছুঁড়ে ফেলে দেয়, কুরআন তার প্রতিবাদ করে না। কেউ যদি কুরআনকে পুড়িয়ে দেয়, কুরআন তার প্রতিবাদ করে না। খুব খেয়াল করে শুনে রেখে দেয়, কুরআন বেনিয়াত, আল্লাহ বেনিয়াত, কুরআন বেনিয়াত। আল্লাহ কারো মুখাপেক্ষী না, কুরআন কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ যেমন কেউ বিরোধিতা করে আল্লাহর ক্ষতি করতে পারে না, কুরআনের বিরোধিতা করেও কেউ কুরআনের ক্ষতি করতে পারে না। এর বিরবে উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন, হুজুর বলেছেন কুরআন আর আহলে বাইত একসাথে। কুরআন যখন হুকুম দেয়, সেই হুকুম কেউ মানলো না মানলো, কুরআন কিছু বলে না। কিন্তু আহলে বাইত ছেড়ে দেয় না, আহলে বাইত ছেড়ে দেয় না। কুরআনের দিকে আঙুল তুললে কুরআন প্রতিবাদ করে না, আহলে বাইত প্রতিবাদ করে। কুরআন পুড়িয়ে দিলে, কুরআন পুড়িয়ে দিলে কুরআন প্রতিবাদ করে না, আহলে বাইত প্রতিবাদ করে। কুরআনের আইনকে, কুরআনে হালাল করাকে কেউ যদি হারাম করে দেয়, কুরআনে লিখিত হালালকে কেউ যদি হারাম করে দেয়, সুদ হারাম কেউ যদি হালাল করে, ঘুষ হারাম কেউ যদি হালাল করে, সোর হারাম কেউ যদি হালাল করে, মদ হারাম কেউ যদি হালাল করে, জেনা হারাম কেউ যদি হালাল করার চেষ্টা করে, কুরআন প্রতিবাদ করে না। আল্লাহর কসম, হুসাইন কারবালায় গর্দান দিয়ে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ। কুরআনের বিরুদ্ধে করলে কুরআন প্রতিবাদ করে না, আহলে বাইত প্রতিবাদ করে। কুরআন রাস্তা বলে, আহলে বাইত সেই রাস্তাটাকে তৈরি করে। কুরআন হুকুম দেয়, আহলে বাইত সেই হুকুমের উপরে নিজের জান মাল কুরবান করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ। এজিদ কুরআনের হালালকে হারাম করেছে, হুজুর পাকের সুন্নাতে বিরোধিতা করেছে। মদ হারাম, এজিদ হালাল করার চেষ্টা করেছে। খিলাফত হালাল, এজিদ ওটাকে বন্ধ করে রাজত্ব চালু করেছে। যখন কুরআনের বিরোধিতা হলো, কুরআন কিছু বলেন, হুসাইন প্রতিবাদ করলো। আর সেই প্রতিবাদ করতে গিয়ে নিজের জানকে কুরবান করে দিল, কিন্তু কুরআনের বিপক্ষে বায়াত গ্রহণ করলো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনের বিরোধিতা লোকেদের হাতে হাত দিল না। আমরা সাধারণ মানুষ, আহলে বাইত না, আমরা সাধারণ, আমরা আহলে বাইতের গোলাম, আমরা তো সাধারণ মানুষ। আমরা কি করব? আহলে বাইতের কাছে শিক্ষা পাবো, শিক্ষা। হুসাইন হুজুর হারামটাকে হালাল করার জন্য কুরবান হয়ে গেছে। এজিদ হারামকে হালাল করেছে, সেই জন্য নিজের জান দিয়ে দিয়েছে। আমরাও শিক্ষা পেলাম যে না, হারাম হালাল যে করবে তার সঙ্গী হওয়া যাবে না, জান দিয়ে কুরবান। এখান থেকে আমরা শিক্ষা পেলাম। কথা ঠিক না বেঠিক? যদি না শিক্ষা দিয়ে যেত, আমরাও যারা মদ হালাল বলে বিক্রি করছে, মুসলমান মদ বিক্রি করে, দেখেছেন আপনারা? আপনার এলাকায় তো আছে মুসলমান মদের দোকান করে রেখেছে, আমরাও তাদের সাথে যে মিশতাম,
আমরাও তাদের করে ঘৃণা করতাম না, আমরাও তাদের করে ব্যবসা করছে, তার মেয়ের বিয়েতে আমরাও যে খেতাম। যখন আমরা হুসাইনি মোহাব্বত রাখবো, আহলে বাইত ধরে রাখবো, থুতুও ফেলতে যাব না ভাই, হাত দিয়ে প্রতিবাদ করব, মুখ দিয়ে প্রতিবাদ করব, তাহলে অন্তত ঘৃণা করব, হক আদায় হবে, ঈমান বেঁচে যাবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান আমরা আহলে বাইত যদি কোরআনকে মজবুত করে ধরতে পারি, ইনশাআল্লাহ আমাদের ঈমান বেঁচে যাবে। একবার জোরে বলেন, হুসাইন হুজুর আমাদের ঈমান, আর হুসাইন হুজুর আমাদের ঈমান বাঁচানোর রাস্তা। একবার জোরে বলেন। আমাদের কি করতে হবে? হুসাইনি রাস্তা ধরতে হবে, আমাদের হুসাইনি হতে হবে, আমাদের হুসাইন হুজুরের মহব্বত পয়দা করতে হবে, হুসাইনি হতে হবে, হুসাইনি হতে হবে। 60 হিজরি 61 হিজরিতে যুদ্ধ যেটা হয়েছিল কারবালার যুদ্ধ 61 হিজরিতে হয়েছিল, 60 হিজরি 8 জিলহজ মক্কা শরীফ থেকে হজের দুদিন আগে হুসাইন হুজুর বেরিয়েছিলেন, দুসরা মুহররম পৌঁছেছিলেন কারবালা জমিনে। ওই কারবালা জমিনে যে যুদ্ধ হয়েছিল, যে লড়াই হয়েছিল, যে মারামারি, যে আল্লাহর জন্য হুসাইন হুজুর যে শহীদ হয়ে গিয়েছিল, এই কারবালা থেকে দুটো চিন্তা ভাবনা দুনিয়াতে এসেছে, দুটো মান্নাজারিয়াত এসেছে, দুটো খায়ালাত দুনিয়া এসেছে। ওই যে একটা হুসাইনি ছিল আর একটা এজিদি ছিল, একটা হুসাইনি সোচ, একটা এজিদি সোচ। 100 বছর ধরে, 200 বছর পরে, 500 বছর পরে, আজ 1400 বছর কমবে, 1400 বছর পরে তো দুটো সোচ এসেছে, একটা হুসাইনি সোচ, একটা এজিদি সোচ। আমাদের মাঝখানে হুসাইনি সোচ চলা লোকেরা আছে, এজিদি সোচ চলা লোকেরা আছে। এজিদি সোচ, হুসাইনি সোচ, ওই কারবালা থেকে দুটো সোচ এসেছে। এজিদি সোচ কি তাকতি হচ্ছে হক, এজিদি সোচ হচ্ছে তাকতি হচ্ছে হক, শক্তি হচ্ছে সত্য, শক্তি হচ্ছে সত্য। শক্তি দিয়ে সবকিছু করা যায়, হ্যাঁকে না করা যায়, নাকে হ্যাঁ করা যায়, হালালকে হারাম করা যায়, হারামকে হালাল করা যায়, পাককে নাপাক করা যায়, নাপাককে পাক করা যায়। সত্য, শক্তিতেই সত্য আছে, শক্তিটাই সত্য, তাকতি হচ্ছে হক। আর হুসাইন হুজুর ওই কারবালার জমিন থেকে মেসেজ দিয়েছে, কি মেসেজ দিয়েছে? শক্তিটা সত্য নয়, সত্যটাই শক্তি, হকটাই তাকত, হকটাই তাকত। হালাল হালালি হয়, হারাম হারামি হয়, ভালো ভালোই হয়, খারাপ খারাপই হয়, পাক পাকি হয়, নাপাক নাপাকি হয়। কেউ যদি পাককে নাপাক করতে চায়, সে জোর জবরদস্তি করলো। আমরা ওই নাপাকটাকে পাক জীবনে মনে করব না, পাকটাকে নাপাক জীবনে মনে করব না। যদি আমাদের জোর জবরদস্তি করে মানাতে চায়, আমরা জান কুরবান করে দেব, তবে হালালকে কোনোদিন হারাম বলবো না। দেখেছে দুটো সোচ এসেছে আজও মুসলমানদের মধ্যে। এজিদি সোচ আছে না নেই? হুসাইনি সোচ আছে, তাকত আছে। কারবালার কথা বলতে কিছু রাজনীতি এসে যাবে, কিছু মনে করবেন? শক্তি আছে, গরিবের ঘর ভেঙে কথা বলার কি তাকত, ঘর ভেঙে দাও। ওর দিকে পাল্লা বেশি, টাকা পয়সার দিকে, ম্যান পাওয়ারের দিকে, মাসাল পাওয়ারের দিকে এ কমজোর। কারবালা এদিকে হুসাইন হুজুরের দিকে 72 জন, আর এজিদ দিকে কত? 20,000 মোকাবেলা হয়। 72 এ 20,000 মোকাবেলা হয়। গোটা গ্রাম এদিকে গরবাং, কারো ক্ষমতা নেই বলে। তোমার কাছে দুটো রাস্তা, তুমি যদি এজিদি হও, তুমি কি করবে? তুমি মনে করবে তাকতটাই হক, তুমি তাকতের দিকে চলে যাবে। আর তুমি যদি হুসাইনি হও, তুমি তাকতের দিকে যাবে। মরে যাই মরে যাবো, জান দিয়ে দিতে, পয়সা পাবো না পাই না পাবো, পঞ্চায়েতের কিছু পাই পাবো না পাই না পাবো, আমি এটাকে কোনোদিন হক মানবো না, আমি জান দিয়ে দেবো, তাও এটাকে ঘর ভাঙাকে সাপোর্ট করবো। এই বুঝতে সেই সময় সব এজিদি হয়ে গেছে। শুনছিলাম মুসলমান নবী পাকের কালেমা পড়ছে, কিন্তু এজিদের দলভুক্ত।
হুসাইন কম, হুসাইন হুজুরের লোকজন কম, হুসাইন হুজুরের দলের লোক কম, সব ওইদিকে চলে গেছে। কারণ ওইদিকে শক্তি ছিল, সবাই এজন্যই গেছে, ওরা শক্তিটাকে সত্য মনে করেছিল। হুসাইন বলে না, শক্তিতে সত্য নেই, সত্যতেই শক্তি আছে। এজন্যই তো 2-2.5 বছর এজিদের সিংহাসন থেকে এজিদ ছিল, হুসাইন আছে। 2 বছরে এজিদের নাম মিটে গেল, হুসাইনের নাম 1400 বছর পরেও মেটেনি, কিয়ামত পর্যন্ত মিটবে না। একবার জোরে বলেন হ্যাঁ। জবরদস্ত বাদশা ছিল, রাজা ছিল, কোথায় গেল বলেন তো? দেখাতে পারবে না। যারা শক্তিটাকে সত্য মনে করেছে তাদের নাম নিশানা মিটে গেছে, আর যারা সত্যকে শক্তি মনে করেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী 1200 বছরের নাম ভোলা যায়নি, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি 800 বছরের নাম ভোলা যায়নি, হযরত মুজাদ্দিদ আল পেশানি 400 বছরের নাম ভোলানো যায়নি, হযরত সুফি ফাতেহ আলী ওয়াইসি 150 বছরের নাম ভোলানো যায়নি, মুজাদ্দিদ জামান দাদা হুজুর 100 বছরের নাম ভোলা যায়নি। কিয়ামত পর্যন্ত কেউ মিটাতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক বলে? আমাদের কি হলো? আমাদের হুসাইন হুজুরের দলভুক্ত হয়ে আমাদের সত্য সন্ধানী হতে হবে, সত্যটাকে শক্তি মনে করে সত্যের দিকে থাকতে হবে, হকের দিকে থাকতে হবে, না হকের দিকে গেলে হবে না। কি হলো? কিছু মনে করবেন ব্যাখ্যা করলেই তো সমস্যা। কি হলো? সব রাজত্ব কোথায় গেল বলেন? আছে এখন বললেই মারে। তুমি যদি কিছু বলো সেই তাকত নিয়ে, যদি আমার মনে হয় আমি এখনো সেই তাকতই আছে, তুমি কিছু বলতে পিটিয়ে ঠান্ডা করে আর শক্তি আছে না, আবার নতুন শক্তি এসেছে, এই শক্তিও থাকবে না। এটা হাকিকত। এজিদিরা কোনদিন প্রতিষ্ঠিত হতে পারে না, প্রতিষ্ঠিত হুসাইনি হতে পারে, প্রতিষ্ঠিত সত্যটাই হতে পারে। শক্তি দিয়ে কোনদিন সত্যকে প্রমাণ করা যায় না, সত্য দিয়ে শক্তিকে প্রতিষ্ঠিত করা যায়। একবার জোরে বলেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আমাদের সকলকে হুসাইন হুজুরের দলভুক্ত হতে হবে। রাজি আছে? কি হয়েছে? চুপ করে বদমাইশ করলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা कैसे जिद समझेगा रुतबा हुसैन का। হুসাইন হুজুরের ইজ্জত এজিদ কি করে বুঝবে বলেন? আর হুসাইন হুজুরের ইজ্জত এজিদিরা কোনদিন বুঝতে পারবে বলেন? कैसे जिद समझेगा रुतबा हुसैन का। आप लोग समझते हो उर्दू हिंदी? हाँ? अगर माना समझ जाओ तो सुभान अल्लाह कह दिया कीजिए। बोलें इंशाअल्लाह। যুদ্ধের ময়দানে যুদ্ধ হয়, যুদ্ধ মানে কি আমরা কি থাকে? হাই ভাই কি বলছি? সিতামগার ইদারা তীর আজমায়ে, সিতামগার ইদারা তীর আজমায়ে, তু তীর আজমায়ে हम जिगर। हाँ, সিতামগার মানে বাদশা, রাজা। এদিকে সিতামগার ইদারা জিগার মানে দিলটাকে পরীক্ষা করে দেখা যায় কার কত দিল মজবুত আছে। সিতামগার ইদারা জিগার আজমায়ে তীর আজমা हम जिगर। তাই কবি বলছে, আপনারা সব শুনছেন তো? अगर माना समझ जाओ तो क्या बोलना? कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे
समझे रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का, दुनिया में खूब होता है चर्चा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया। नबियों में सबसे आला है नाना हुसैन का, नबियों में सबसे आला है नाना हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। खाकर गले पे तीर न सिकवा गिला किया, खाकर गले पे तीर न सिकवा गिला किया, खाकर गले पे तीर न सिकवा गिला किया। फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का, फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दीने नबी के वास्ते करबल की जमीन पर, दीने नबी के वास्ते करबल की जमीन पर, दीने नबी के वास्ते करबल की जमीन पर, कुर्बान सारा हो गया कुनबा हुसैन का, कुर्बान सारा हो गया कुनबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। नबियों में सबसे आला है नाना हुसैन का, नबियों में सबसे आला है नाना हुसैन का, नबियों में सबसे आला है नाना हुसैन का। अल्लाहुम्मा सल्ले अला। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে হাজির করিয়েছেন। বেশি জ্ঞান আমার নেই, যতটুকু আল্লাহ বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালায়েন পাকের বরকতে, হুজুর পাকের নালায়েন পাকের নকশার বরকতে দুই এক কথা আমি বলছি, শুনেন, আকীদা মজবুত করেন, পা মজবুত করেন, বলেন ইনশাআল্লাহ। গুনাহগারের মাফ হয়ে যাবে, গাদ্দারের মুনাফিকের মাফ হবে না, মুনাফিক কাফেরের থেকে নিচেই থাকবে জাহান্নাম। খবরদার গাদ্দার হয়ে যাবে, গুনাহগার, গুনাহগারের মাফ হবে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার হাবিব বলে দাও, হে আমার বান্দারা, কুল ইয়া ইবাদি, হাবিব তুমি বলে দাও, হে আমার বান্দারা, আমার তরফ থেকে বলে দাও, হে আমার বান্দারা, যারা নিজেদের জুলুম করে ফেলেছো, দাড়ি সেজে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, জিনা করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, অত্যাচার, নিজের উপরে জুলুম করেছো, হ্যাঁ নিজের উপরে নফসের উপরে অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবে। একবার জোরে বলেন গুনাহগারের maaf। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহকে তওবা করো, আল্লাহ গুনাহ maaf করে দেবে। আবার আল্লাহ বলছে তওবা করো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদের করে ভালোবাসে, তওবাকারীদের করে আল্লাহ বন্ধু রাখে, ভালোবাসে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহগারের maaf হবে, গুস্তাকে maaf হবে। গুস্তাক কোনটা, গাদ্দার কোনটা? গাদ্দার হচ্ছে সেটা এ জানলো যে নবীর বিরোধিতা করছে, এ জানলো এ কুরআনের বিরোধিতা করছে, এ জানলো এ হারামটাকে হালাল করছে, জানা সত্ত্বেও তার বাড়িতে বিয়ে দিয়ে
জানা সত্ত্বেও তার পাশে বসে বসে চা খাচ্ছে, জানা সত্ত্বেও তাকে সালাম দিচ্ছে, জানা সত্ত্বেও তাকে বলে আরে দাদা ভালো আছে। জালেমের জুলুম সম্পর্কে জেনেও জালেমকে জালেমকে বন্ধু বানাচ্ছে। এরা হচ্ছে গাদ্দার। এরা কারা? গাদ্দার। এরা এদের উদাহরণ তাদের মতো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হুজুর পাকের পুস্ত মুবারকে 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়েছে দিনের বেলা আর রাতের বেলায় তাদের সাথে মিশে বলেছে আমরা তো মুহাম্মাদের সাথে মজাক করছিলাম। এরা হচ্ছে গাদ্দার। মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই সালুল ইবনে উবাই কি করত? হুজুর পাকের পুস্ত মুবারকে 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করত। হুজুরের ইক্তেদাতে নামাজ পড়তো, 5 ওয়াক্ত বা জামাতে নামাজ পড়তো আর রাতের বেলায় গিয়ে তাদের সঙ্গীদের সাথে মিশে নবী পাকের বিরোধিতা করত। আমাদের মধ্যে তার মধ্যে তার পার্থক্য নেই। আমরা বলছি হুসাইনি আর যে মিষ্টি তাদের সাথে হবে না। জালেমকে সাপোর্ট করলো আল্লাহ রাসূল বলছে সে জালেমের সঙ্গে জাহান্নামে। মাচার রাস্তা কি? মুসলমানের ছেলেরা এর বিপরীত উম্মতিরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাচার রাস্তা হচ্ছে তিনটে। যখন কোন জালেম জুলুম করবে, হারামকে হালাল করবে, পাককে নাপাক করবে, নাপাককে পাক করবে, হুজুর পাকের সুন্নতের পুরা মুখালিফ হবে, ওই সময়তে কি করবে? ওই সময়তে তোমরা হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে প্রতিবাদ করো। যদি হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে হাত দিয়ে প্রতিবাদ করো। আর হাত দিয়ে প্রতিবাদ করতে গেলে ভাই মারবে, নালে তোমাকে মেরে দেবে, তোমাকে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে, তোমার গর্দানকে আলাদা করে দেবে। হাত দিয়ে প্রতিবাদ করো। যদি তোমার হুজুর পাক জানতেন আমার উম্মত কমজোর হবে, সবাই হাত দিয়ে প্রতিবাদ করতে পারবে না, জানের ভয় আছে আর পিরানের ভয় আছে। সবাই তো আর হুসাইন নয়, সবাই তো আর আলী আসগর আলী আকবর নয়, সবাই তো হুজুর পাকের কলিজা টুকরা খানদান নয়। এর বিপরীত উম্মতিরা মুসলমানের ছেলেরা কে আছে? হুসাইনের মতন কে আছে? নবী পাকের পরিবারের মতন কোন পরিবার আছে? আলী আসগর যখন 6 মাসের বাচ্চার গলায় তীর এসে লেগে গেল, আলী আসগরকে তুলে হযরত হুসাইন হুজুর বলেছিলেন আল্লাহ যদি আপনি এতে রাজি আমিও এতে রাজি। কে আছে হুজুরের খানদানের মতন? আমাদের মধ্যে কে আছে হুজুরের খানদানের মতন? এই মুসলমানের ছেলেরা তাই হুজুর জানতেন সবার ক্ষমতা নেই হাত দিয়ে প্রতিবাদ করার। আমার রাসূলুল্লাহ বললেন যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তত মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ করো। এমন সিচুয়েশন মুখ দিয়ে প্রতিবাদ করবে, পুলিশ ধরে নিয়ে চলে যাবে, গুন্ডা মাস্তান তোমার ঘরে এসে ভেঙে দেবে, তোমার ঘরে আগুন লাগিয়ে দেবে, তোমার ঘরে বাচ্চা আছে, পরিবার আছে, মুখ দিয়ে প্রতিবাদ করার তোমার ক্ষমতা নেই। অন্তত তুমি মন থেকে ঘৃণা করো, অন্তত তাকে মন থেকে ঘৃণা করো, তার সাথে ঘৃণার নজরে তাকে দেখো, তার সঙ্গে ঘৃণার আচরণ করো। যদি তুমি এই কাজ করতে পারো তোমার ঈমান বেঁচে যাবে। দুটো দল বললাম, কারবালা থেকে এসেছে, একটা এজিদি একটা হুসাইনি। যদি এই তিন রাস্তায় থাকে হাত দিয়ে মুখ দিয়ে অন্তর দিয়েও যদি প্রতিবাদ করেন ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের কদমকে হুসাইনি কাতারে জমিয়ে দেবে। 6 5 4 3 2 1 এর নিচে কিছু আছে? বলেন একের নিচে কিছু আছে? হুজুর পাক শর্ত করেছে হাত দিয়ে প্রতিবাদ, মুখ দিয়ে প্রতিবাদ, অন্তর থেকে। এর নিচে কিছু আছে? এর নিচে কিছু আছে? এর নিচে যারা নামবে তারা মুনাফিক, এর নিচে যারা নামবে তারা বেঈমান, এর নিচে যারা নামবে তাদের ঈমান বাঁচবে না, তারা মুনাফিক। মাথায় ঢুকছে? যদি মন থেকে যদি ঘৃণা করে বলেন যে গরিবের ঘর ভাঙবে তার সাথে বসবে? যে মদকে হালাল মনে করে বিক্রি করবে তার সাথে যাবেন, থাকবেন না? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? শাহজাহান শোনেন ঠিক আছে, মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে?
আমাদের এই তিনটে রাস্তায় ধরতে হবে, তাহলে হুসাইনি রাস্তা হবে। অন্তত মন থেকে ঘৃণা করতে পারবেন না একটা লোককে, নবীর দুশমন, নবীর সাথে বিয়াদবি করেছে, হুজুর পাকের সুন্নাতকে অবজ্ঞা করেছে। অনেকে দাঁড়িয়ে নিয়ে মজা করে আসে না আছে বলে আমাদের ফুরফুরা একটা লোক আছে, ফুরফুরা সুযোগ যদি পাই আমি মারবো, শুনছেন না? হাত দিয়ে প্রতিবাদ সুযোগ পাই। আল্লাহ পাকের সামনে এত খারাপ খারাপ কথা বলে, আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি না। আল্লাহর কসম, আমি যেদিন থেকে শুনেছি তার মুখের দিকে এমন কথা বলছে, আমি যদি বলি না, আপনারা আমার মুখে হয়তো থুতু ফেলে দেবেন যে এত বড় কথা আল্লাহ পাকের। কিন্তু মাথায় টুপি দেয়, এরকম বড় বড় দাঁড়িয়ে আছে, শুনছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তাকে ঘৃণা করি। আল্লাহর কসম মরে গেলে জানালে আমার দাদা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আজ করতে করতে বলতেন আল্লাহর ওলিরা মরে মুর্দা নয়, জিন্দা আমার রাসূলুল্লাহ, হায়াতুন নবী, জিন্দা নবী। আর এর প্রতিবাদে এক মাওলানা সেই সময়ে বড় আলেম, সে বলেছিল নবীর লাশ টাটকা আছে, এতে হায়রান হওয়ার কি আছে, ফিরাউনের লাশ তো টাটকা আছে। নাউজুবিল্লাহ বলবেন বলেন নাউজুবিল্লাহ। আমি যেদিন থেকে ওই লোকটার ওই কথাটা শুনেছি, আমি তাকে জীবনে আর সালাম দিইনি, তার সাথে মুখের দিকে তাকাইনি, আমার ঘরের পাশে মুখের দিকে তাকাইনি। আর সে যখন মরে যায়, হাজার হাজার লোক তাকে দেখতে এসেছে, আমি থুতু ফেলতেও যাই। এটা আমার ঈমান, এটা আমার ঈমান। কত লোক হলো এটা বড় কথা নয়, কেমন লোক হলো এটা বড় কথা। যদি লোকই দেখো যে এই দিকে ভিড় বেশি মানে এটাই সত্য, তাহলে তো সবচেয়ে এজিদি হয়ে যাবে, হুসাইনের দিকে কেউ থাকবে না। হুসাইন ৭২ ওদিকে সাজা। তাকওয়া সত্য নয়, সত্যটাই তাকওয়া। একবার জোরে বলেন তাকওয়াটাই হক নয়, হক ভাই তাকওয়া। একবার জোরে বলেন হকের দিকে। হযরতে খালিদ বিন ওয়ালিদ, শুনছেন? খালিদ বিন ওয়ালিদ ৩০০০ গিয়েছে, ৩০০০ সৈন্য নিয়ে, আর লড়াই হচ্ছে ১ লাখের বিরুদ্ধে। তখন ওইদিকে কমান্ডার বলছে যে তুমি দেখুনি আমার লোক আর লোক কত, তোমার লোক কত? হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেছেন শোনো, লোক বড় কথা নয়, কোন দিকে বেশি লোক আছে এটা জিতার অংশ নয়। যেদিকে আল্লাহ থাকে জিত সেদিকে থাকে। যেদিকে আল্লাহ থাকে জিত সেদিকে। মুসলমান, আল্লাহ হকের দিকে, হুসাইন হকে ছিল, আল্লাহ হুসাইনের দিকে, রাসূলুল্লাহ হুসাইনের দিকে। জোরে বলেন খবরদার। কে গেল যে এত লোক জেলছে, এত লোক অশুনছে, এত লোক কোন পরোয়া করবে না যে নবীর শানে বিয়াদবি করবে, আল্লাহ পাকের শানে বিয়াদবি করবে। হয় হাত দিয়ে প্রতিবাদ করে, টেনে একটা চড় মেরে, ক্ষমতা নেই উঠে দাঁড়িয়ে বুঝতে প্রতিবাদ করো, তাও ক্ষমতা নেই, মনে মনে ঘৃণা করো, তার সাথে কোনো সম্পর্ক রাখো না। যদি এটাও না করতে পারো তাহলে ৩, ২, ১, এরপর আর কিছু নেই, এটা মাথায় রাখবে। এরপরে তুমি এজিদি হয়ে যাবে, এরপরে তুমি এজিদি হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতেরা খুব খেয়াল করে শুনে রেখে দাও, আমাদের সকলকে ঈমান বাঁচাতে গেলে হুসাইনি হতে হবে। কঠিন সময় এসে গেছে, কঠিন সময় এসে গেছে। আর চতুর্দিকে তাকিয়ে দেখেন, হককে বাতিলের সঙ্গে মিশিয়ে দিবার চেষ্টা করা হচ্ছে, হারামকে হালালের সাথে মিশিয়ে দিবার চেষ্টা করা হচ্ছে। খুব সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে, হক পথে চলতে হবে, হক রাস্তায় থাকতে হবে, হক ছেড়ে দিলে হবে না। হুসাইন হক, আমাদের হক হতে হবে, হুসাইনি রাস্তায় থাকতে হবে। মুসলমানের ছেলেরা, হুসাইনের মহব্বত, হুসাইনের ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে। যদি আমরা হুসাইন হুজুরের মহব্বত পয়দা করতে পারি, আর হুসাইন হুজুর আহলে বাইত যদি আমরা হুসাইন হুজুরকে ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের ঈমান বেঁচে যাবে, আমরা ঈমান বাঁচিয়ে দিতে পারবো। আর যদি আমাদের ঈমান বেঁচে যায়, যদি আমাদের ঈমান বেঁচে যায়, যদি আমাদের ঈমান বেঁচে যায়, যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে হুজুর পাক যখন শাফায়াতের বাজু খুলবে, আল্লাহ পাক বড় বড়
প্রবেশ করাবে। আমরাও বড় বড় গুনাহগার ইনশাআল্লাহ হুসাইনের নানা রাসূলুল্লাহ শাফায়াত নসিব হয়ে যাবে। ইমান ওয়াজ করতে করতে বলতে বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো। যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, আল্লাহ না করেন ফাসিক ফাজির গুনাহগার হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরে যাও। একদল কালমা পড়নেওয়ালা কাফের, একদল কালমা পড়নেওয়ালা ফাসিক, একদল কালমা পড়নেওয়ালা ঈমানে কামিল। মুসলমান মরতে যদি হয় কলমা পড়নেওয়ালা ঈমানে কামিল হয়ে মরেন, যদি মরতে না পারেন কলমা পড়নেওয়ালা ফাসিক ফাজির হয়ে মরেন, তথাপি কলমা পড়নেওয়ালা কাফের হয়ে মরে যান। সবাই মনে করছেন কলমা পড়লে কি মুসলমান? না, হুসাইনি রাস্তা ধরেন, বলেন ইনশাআল্লাহ। হুসাইনি রাস্তা ধরেন, হুসাইন হুজুরের রাস্তা ধরে হুসাইনি রাস্তায় চলেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা খুব সাবধান। দাড়িওয়ালা দেখছেন, জুনায়েদকে দেখছেন দাড়িওয়ালা, মাথায় টুপি, ইনাকে দেখছেন দাড়িওয়ালা, মাথায় টুপি, উনার দাড়িওয়ালা মাথায় টুপি। এই দাড়িওয়ালা টুপিওয়ালারা হযরত ওমর ফারুককে শহীদ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালারা উসমান গনি হুজুরকে 40 দিন ঘরের মধ্যে আটক করে হুজুরকে ঘরের মধ্যে কোরআন শরীফ পড়া অবস্থায় শহীদ করে দিয়েছে। হযরতে উসমান গনি হুজুরের শাহাদাতের খুনটা সেই কোরআনে আজও তুর্কির মিউজিয়ামে রাখা আছে। এর বিরুদ্ধে উম্মতিরা এই দাড়িওয়ালা টুপিওয়ালারা হযরত আলী হুজুরকে আব্দুর রহমান ইবনে মুলজিম আর কুফার জুম্মা মসজিদে হুজুরকে শহীদ করেছে। আমি নিজের চামড়ার চোখে ওই জায়গা থেকে এসে কুফার জুম্মা মসজিদে সেই জায়গা আজও কাঁচ দিয়ে ঘেরা আছে যে মেম্বারে হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছিল। এই দাড়িওয়ালা টুপিওয়ালারা হযরত হাসান হুজুরকে বিষের পিয়ালা দিয়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালারা হযরত হুসাইন হুজুরকে কারবালার জমিনে শহীদ করে হুজুরের মাথাটা নেজার উপরে রেখে হুজুরের ঘরের উপরে ঘোড়া ছুটিয়ে আসরের নামাজ আদায় করেছে জামাতের সাথে, আসরের নামাজ আদায় করেছে জামাতের সাথে। এই দাড়িওয়ালা টুপিওয়ালারা মদিনা শরীফে অ্যাটাক করেছে, 3 দিন মসজিদে নববীর আযান বন্ধ করেছে, মসজিদে নামাজ বন্ধ করেছে, 10,000 আম মানুষকে শহীদ করেছে আর শত শত সাহাবাকে খুঁজে খুঁজে তারা হত্যা শহীদ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালারা কাবায় অ্যাটাক করে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করার জন্য, আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে কতল করার জন্য যখন ধাওয়া করলো, আব্দুল্লাহ ইবনে জুবায়ের জান বাঁচানোর জন্য আল্লাহর কাবা ঘরের মধ্যে ঢুকে গেল। এই দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকওয়ালারা আল্লাহর কাবায় আগুন লাগিয়ে দিল, মানজানিকে করে পাথর ছুঁড়ে কাবাকে ভাঙলো, কাবার অর্ধেকটা ভেঙে ফেললো, একটা কোণকে ভেঙে ফেললো। এই দাড়িওয়ালা টুপিওয়ালারা জান্নাতের পাথর হাজির আসওয়াদকে ভেঙে 22 টুকরা করে দিয়েছিল। এই দাড়িওয়ালা টুপিওয়ালারা ইমামে আযম আবু হানিফাকে শহীদ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালারা ইমামে শাফিকে শহীদ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালারা ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালারা হযরতে ইমাম মালিক হুজুরের জিবটা কেটে নিয়েছিল। কেন জিব কেটে নিয়েছিল? তখন উমাইয়া খিলাফতে ঘোষণা করে দেওয়া হয়েছিল কেউ তার জুবান দিয়ে আহলে বাইতের জিকির করতে পারবে না, কেউ তার জুবান দিয়ে হাসান হুসাইন ফাতেমা আলীর জিকির করতে পারবে না। হযরত ইমাম মালিক পরোয়া করতেন না, ইমাম ছিলেন, হক ছিলেন, ইমাম ছিলেন, হক ছিলেন, তাই তিনি আহলে বাইতের প্রতিবাদ করতে এজন্য তিনাকে ধরে জিবটা টেনে বের করে জিবটা কেটে নেওয়া হয়েছিল, হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছিল। হুজুর জান দিয়ে দিয়েছে, আহলে বাইতের মহব্বত ছেড়ে যায় না। যখন সব গুন্ডা মাস্তানগুলো ধ্বংস হলো, হযরত ওমর বিন আব্দুল আজিজ যিনাকে আহলে সুন্নাতুল জামাতের পঞ্চম খলিফা বলা, ওমর বিন আব্দুল আজিজ যিনি হচ্ছে প্রথম মুজাদ্দিদ। ওমর বিন আব্দুল আজিজ কে ছিলেন? দাদা হুজুর মুজাদ্দিদ 14 সদীর প্রথম সদীর প্রথম মুজাদ্দিদ ওমর বিন আব্দুল আজিজ। হুজুর ওমর বিন আব্দুল আজিজের জামানাতে আহলে বাইতের জিকির সব বন্ধ করে দিয়েছিল বলে তিনি আইন তৈরি করলেন প্রত্যেকটা জুম্মার খুতবাতে 4 সাহাবা হাসান হুসাইন ফাতেমা হযরত হামজা হুজুরের জিকির অনিবার্য তিনি করলেন। একবার জোরে বলেন। আজ সেই রীতি হয়ে আসছে আহলে সুন্নাতুল জামাতের। দেখবেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, হযরত হাসান, হযরত হুসাইন, আম্মা ফাতেমা, হযরত হামজা হুজুরের জিকির করে। একবার জোরে। কবে থেকে?
ওই ওমর বিন আব্দুল আজিজ। কেন উমাইয়ারা তারা বলেছিল যে আহলে বাইতে জিকির করা যাবে না। ওমর বিন আব্দুল আজিজ চালু করলেন যে আহলে বাইতে জিকির মানে আসহাব, আমরা বললাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবারা আমাদের, আহলে বাইত আমাদের। তাই খুতবাতে আহলে বাইতের জিকির আর সাহাবাদের জিকির জিকিয়ে দিয়েছে। জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? দাড়িওয়ালা কি ভয়ঙ্কর হতে পারে আপনার ধারণা নেই, আপনার জ্ঞান নেই। মোবাইলে সার্চ করবেন বাংলাদেশ কুড়িগ্রাম ফেক বাংলাদেশ কুড়িগ্রাম ফেক ইমাম সার্চ করবেন ইউটিউবে, নিউজ বেরিয়ে 20 বছর ধরে ইমামতি করছে দাড়িওয়ালা টুপিওয়ালা, মুসলমানই নয় খ্রিস্টান। দেখেছেন আপনি দেখেছেন? এই বুঝছেন আপনারা? আসলে তারা মুনাফিক মুসলমান সেজেছে আর বলছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হ্যাঁ ইবাদত হবে, আল্লাহকে খুশি করতে হবে, কিন্তু খ্রিস্টান। মাথায় ঢুকছে? খুব সাবধান। যদি ঈমান বাঁচাতে চান কুরআন আর আহলে বাইত, কিতাবুল্লাহ ও ইতরাত আহলে বাইত, এই দুটোকে মজবুত করে সিনার মধ্যে জড়িয়ে রাখেন। হুসাইনি হয়ে গেলে আপনার ঈমান কেউ ইনশাআল্লাহ নষ্ট করতে পারবে না। একবার জোরে কুরআন আর আহলে বাইত মজবুত করে সিনার মধ্যে জড়িয়ে রাখেন, ইনশাআল্লাহ খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হুসাইনি করে দেন, হুসাইনের রাস্তায় আমাদের পা মজবুত করে দেন। বলেন ইনশাআল্লাহ। হুসাইনের মাকাম আল্লাহ বড় করেছেন। জেনে রেখে দেবেন যে হুসাইনের যে জিকির আমি করছি, সেই হুসাইনের নাম প্রথমে রাখা হয়েছিল জাফর। কি নাম রাখা হয়েছিল? বড় ভাইয়ের নাম রাখা হয়েছিল হামজা, ছোট ভাইয়ের নাম রাখা হয়েছিল জাফর। হামজা হচ্ছে আলী হুজুরের চাচার নাম, আর জাফর হচ্ছে হুসাইন হুজুরের চাচার নাম। হুসাইন আলী হুজুরের ছোট ভাই, ভাইয়ের নাম জাফর। হামজা আর জাফর নাম রাখা হয়েছিল। নাম রাখা কমপ্লিট। আল্লাহ জিবরাইল পাঠিয়ে বললেন নবীকে বলো নাম পছন্দ হয়নি, নাম আল্লাহ রাখবেন। কি নাম রাখা হবে? বড় ভাইয়ের নাম হাসান, ছোট ভাইয়ের নাম হুসাইন। তাহলে যাদের নাম আল্লাহ রেখেছেন একবার জোরে বলেন। হাসান হুসাইনের আব্বা তিনি যখন দুনিয়ায় আসবেন, হাসান হুসাইনের বাপ হবে, হাসান হুসাইনের বাপ হবে। তিনি যখন দুনিয়ায় আসলেন, আমার আল্লাহ পাক তিনার জন্মটা আল্লাহ পাকের কাবা ঘরের ভিতরে দিলেন। আলী হুজুরের জন্ম আল্লাহর কাবার ভিতরে। জোরে বলেন। আলী হুজুরের জন্ম কার ভিতরে? আল্লাহর কাবার ভিতরে। এটা কি ছোটখাটো কথা? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, নিশ্চয়ই মানুষের জন্য প্রথম ঘর যেটা লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কায় অবস্থিত। একবার জোরে বলেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাহলে সেই আল্লাহর ঘরে আলী হুজুরের জন্ম হলো। আলী হুজুরের জন্ম হলো বাইতুল্লাহতে, আর হাসান হুসাইন আম্মা ফাতেমা হুজুরের জন্ম হলো হাবিবুল্লাহর ঘরেতে। একবার জোরে বলেন। এক বাইতুল্লাহ, এক হাবিবুল্লাহ, দুটো মিললো, আল্লাহ পাক হাসান হুসাইন দুনিয়ায় পাঠালেন। সেই হাসান হুসাইন নাম আল্লাহ স্বয়ং নিজে রাখলেন। আর সেই হাসান হুসাইনের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান হুসাইন ছোট ছোট তখনই বলে দিয়েছেন জান্নাতে যুবকদের সরদার, তখনই বলে দিয়েছেন সাইয়্যিদুশ শুহাদা, তখনই বলে দিয়েছেন তখনই বলে দিয়েছেন যারা হাসান হুসাইনকে মহব্বত রাখবে, আহলে বাইতের মহব্বত রাখবে, তাদের ঈমান, কুরআন আর আহলে বাইতের মহব্বত রাখবে, তাদের ঈমান বেঁচে যাবে। একবার জোরে হুজুর জানতেন হাসান হুসাইন হক পথে থাকবে, না হকে যাবে না। জোরে বলে কথা ঠিক না বেঠিক? আমাদের সকলকে আহলে বাইতের মহব্বত, হাসান হুসাইনের মহব্বত রাখতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হুসাইন হুজুর আল্লাহর জন্য কি করেছে? বলেন আল্লাহর জন্য কি করেছে? জান কুরবান করেছে। আমরা যদি সত্যিকার হুসাইনি হয় তাহলে আমরাও আল্লাহর জন্য জান, জোরে বলেন, জান কুরবান করবেন। গুলি করলে হবে? জান কুরবান করবেন। বলেন দেবেন। জান দেয়া সহজ না নামাজ পড়া সহজ? বলেন জান দেয়া সহজ না রোজা রাখা সহজ? জান দেয়া সহজ না সুদ ছাড়া সহজ? বলেন কোনটা?
সবচেয়ে কঠিন কি? জান দিয়া। বাকি যত আইন কানুন আছে এগুলো সবচেয়ে কঠিন। শাহাদাত এমন একটা ইবাদত যেটা হয়ে যাবার পরে আর কোনো ইবাদত করা লাগে না। আর বান্দা কোন ইবাদত করতে, নামাজের পর নামাজ পড়তে পারে, রোজার পর রোজা রাখতে পারে, হজের পর হজ করতে পারে, যাকাতের পর যাকাত দিতে পারে। আল্লাহর জন্য নামাজ পড়লাম, আবার আল্লাহর জন্য নামাজ পড়ব, আবার আল্লাহর জন্য হজ করলাম, আবার হজ করব, আবার আল্লাহর জন্য হজ করব। কিন্তু জান একবার আল্লাহর জন্য দিলে আর দেওয়া যায় না। ওটাই আল্লাহর জন্য শেষ করা। বান্দা আল্লাহর জন্য শেষ যে কাজটা করতে পারে সেটা কি? জান। সবাই বলছেন আল্লাহর জন্য কি দেব? জান দিয়ে দেব। আর মুমিনের শর্ত আসাদ্দ হুব্বান লিল্লাহ। মুমিনরা আল্লাহকে জানতে চায়, মানে আল্লাহর জন্য জান দিয়ে দেয়। মুমিনরা আল্লাহর জন্য জান। আপনারা যে বলেন যে আমরা যে জান দিয়ে দিতে পারি, নামাজ পড়তে পারবো, নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। রোজা রাখবেন, সুদ খাবেন। কি বললাম? সুদ খেলে আল্লাহ লানত হয়, কিন্তু আল্লাহ মাফ করেন। পুরো গ্রাম 100-র মধ্যে আমি ইহতিয়াতের জন্য 10টা ছেড়ে দিলাম, 90টা ফ্যামিলি পরিবার সুদের সাথে জড়িয়ে গেছে। আজকে একটা ছেলে এসেছে, ভাইজান এই 2-3 মাস হলো খুব পয়সা করি কিরাইছি ভাইজান। এই টাকা কানে কানে কসম বলছে, আমি মিথ্যা কথা বলে জুবান বন্ধ, কানে কানে দেখে বলেন লোন দিয়েছিস? বলে লোন সেরকম নিইনি, চিন্তা করে ভালো করে বল। বলে একটা মোবাইলে লোন নিয়েছি। আমি সুদ দিওয়ালিও আল্লাহ লানত। নিজের মায়ের সাথে জেনা করার চেয়ে কথা ঠিক না? ঠিক বল। আপনারা সুদ ছেড়ে দেন, জান দিয়ে দেবেন বলছেন, সুদ ছাড়তে পারবেন না। হক হালালের উপরে চলেন, মা বোনগুলোকে পর্দা শিখান, হক হালালের শুনে চলেন, লটারির টিকিট কাটবেন না। হ্যাঁ, হক হালালের শুনে পাকি অবস্থায় দুনিয়ায় বসবাস করেন, পাক না পাক জ্ঞান করে চলেন, বলেন ইনশাআল্লাহ। হুসাইনি রাস্তা ধরে আকীদা ঠিক রাখেন, জালেমের বিরোধিতা হাত দিয়ে করবেন, মুখ দিয়ে করবেন, অন্তর থেকে ঘৃণা করবেন, তার পক্ষ নেবেন না। আর হুসাইনি রাস্তা ধরে, হুসাইনি যে জান দিয়েছে, আমরা হুসাইনি যেমন জান নামাজে পড়েছে, জান দিয়েছে। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, আল্লাহর কাজ করছি, আল্লাহ পাকের হুকুম মানছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি। যদি সেরকম সুযোগ আসে, নামাজ, রোজা, হজ, যাকাত করতে করতে সুযোগ এসে গেল, আল্লাহ যেন জানো দিয়ে বলেন ইনশাআল্লাহ। নামাজ দিলাম, রোজা দিলাম, হজ দিলাম, যাকাত দিলাম, তাকওয়া দিলাম, তাহারাত দিলাম, ইবাদত আমল দিলাম, সুযোগ এসে গেল, আল্লাহ যেন জান দিয়ে অত সুজানে আল্লাহ যেন জান দেয়া সহজ ব্যাপার। সাহাবারা দোয়া চাইতে যে আল্লাহ আমাদের শাহাদাতের মওত দান করেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি জাঙ্গে মুতায় যাওয়ার আগে তিনি মেম্বারে দাঁড়িয়ে আর কবিতা পড়ে বলছেন, কাফেরের মধ্যে কেউ কি বীর নেই যে আমার পেটে ছুরি চালিয়ে দেবে, ফিচকিরিতে খুন বেরোবে? কাফেরের মধ্যে কি কেউ বীর নেই? কাফেরের মধ্যে কেউ কি শক্তিশালী নেই যে আমার গলায় ছুরি চালাবে, ফিচকিরিতে খুন বেরোবে? এত খুন বেরোবে আর রাস্তার ধারে আমার কবর, আমি মরে যাব, রাস্তার ধারে আমার কবর হবে। কিয়ামত পর্যন্ত লোক যে যাবে আর এসবে বলবে, দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে। এই শুনছেন আপনারা? আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে। আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন। জাঙ্গে মুতাতে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গিয়েছিলেন। আর হুজুরের ওই গলা থেকে পেট থেকে খুনের ফিচকিরি বেরিয়েছিল। আজ মুলকে সময় রাস্তার ধারে আব্দুল্লাহ বিন রাওয়াহার মাজার লোক যাতায়াত করে, জিয়ারত করে, আর বলে, দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে। জোরে বলে হযরত হুসাইন হুজুর কারবালা জমিনে যখন জওয়ান ছেলে আলী আকবর, হযরত আবু বকর বিন ইমাম হাসান, উসমান বিন ইমাম হাসান, আব্দুল্লাহ বিন ইমাম হাসান, কাসেম বিন ইমাম হাসান, আব্দুল্লাহ বিন হযরত আবু বকর ইবনে আলী, ওমর ইবনে আলী, উসমান ইবনে আলী, আব্বাস ইবনে আলী, হযরত আলী আসগার, আলী আকবর, আন মুহাম্মদ, জাইনাব হুজুরের ছেলে আন মুহাম্মদ, যখন পুরো পরিবার হুজুরের কলিজা টুকরাতে করে নিয়ে যখন একে একে সব খেমার মধ্যে রাখছিলেন, রাখতে রাখতে যখন জওয়ান ছেলে আলী আকবরের লাশ নিয়ে এলেন, নিয়ে এসে বললেন, যদি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো, আমি বলতাম যে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর রাস্তায় একটা বাচ্চা শহীদ করার ইরাদা করেছিলেন, তাও আল্লাহ পাক তাকে মেরে দেয়নি। এদিকে দেখেন হুজুরের খানদান পুরো আল্লাহর রাস্তায় কুরবান হচ্ছে। একবার জোরে বলেন। আপনারা সকলে খুব খেয়াল করবেন, হুসাইনি হবেন। হুসাইন হুজুর সব আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে। আমরা আল্লাহর জন্য সুদ ছাড়তে পারবো না, নামাজ পড়তে পারবো? বলেন ইনশাআল্লাহ। নিজেকে নিজে পরিবারের সময়
সময় চলে যাবে, দেখ দেখ করতে করতে আমরা আখিরাতের দিকে রওনা হয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, হেফাজত করেন। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ হুসাইনের রাস্তায় আমাদের পা মজবুত করেন, এজিদি ফিতনা থেকে আমাদের হেফাজত করেন, এজিদি যারা এজিদির কাছ থেকে আমাদের আল্লাহ পাক বাঁচান। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আপনারা সকলে এই জলসার জন্য রুমাল নিয়ে যাচ্ছে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যার যেমন আছে আওকাত বের করে বের করে 2 টাকা 5 টাকা বের করে। আমি আমার পয়সা আমাকে তাই আমি দিয়ে দিলাম। আমার চা আজান নিয়ে এসে গেছে। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। চা আজান তাকবীর কিবলা, চা আজান তাকবীর কিবলা, औलाद मुजाद्दिद ज़मान, नारे ताकबीर। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। नहीं तिराओ ज्यादा चांद तारो अपनी रंगत पर, नहीं तिराओ ज्यादा चांद तारो अपनी रंगत पर। मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ले अला हुसैन जी नानार पर जोरे जोरे दरूद वाला आले। আসেন আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কদমে একটু সালামের তোফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। সবাই বলেন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। तलअल बद्र मिन सनियातिल वदा वजब शुक्र अलैना मा दावा लिल्लाहि दा। তুমি যে নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তলাআল বাদর من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع।
মদিনা শরীফ যখন হুজুর পাক পৌঁছালেন, মদিনার মানুষেরা চিৎকার করে করে বলছিলেন, আসমানের চাঁদ আমাদের হাতে এসেছে। নবী পেয়ে তারা বললেন ছন্দের আকারে, নবী পেয়ে তারা বলছেন আমরা আসমানের চাঁদ পেয়ে গেছি। নবী পেয়ে তারা কি পেয়েছে বলে? আসমানের তালাল মানে আমাদের উপর চাঁদ উদয় হয়েছে। এই আশিকি মানে তারা চিৎকার করে বলছে যে আমরা চাঁদ পেয়ে গেছি। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে এসেছেন, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী বাবার শুকর আদায় করবে। তাই আমরা আমাদের পরের নাসলের জন্য বলি, তালাল বাদরু আলাইনা ইনসানিয়াতুল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। মাশাআল্লাহ, আজান এসেছে। নারে তাকবীর।